গরম ভাত বা খিচুড়ি যদি ভর্তা দিয়ে বা ডিম ভাজি দিয়ে খাওয়া হয় বা বেগুন ভাজি দিয়ে, তবে এর সাথে যদি ঘি মেখে নেওয়া হয় তবে মনে হবে যে অমৃত খেলাম। অনেকের বাসাতেই দুধের সরগুলো উঠিয়ে রাখা হয়, আর এভাবে অনেকগুলো সর জমেছে আমার ঘরে, তাই সেগুলোকে পাটায় পিষে নিলাম এবং ক্রিম তৈরি করে নিলাম। ঠান্ডা পানির মধ্যে, বরফ ঠান্ডা পানির মধ্যে এগুলোকে ছেড়ে দিলাম। এর অতিরিক্ত অংশগুলো বের করে ফেললাম। সরগুলো সুন্দরভাবে প্লেন করে ধুয়ে পানি ঝরিয়ে এগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দেব। পর্যাপ্ত পানি সুন্দরভাবে ঝরিয়ে নেব। সরাসরি আমি এটাকে ফ্রাই প্যানে দিয়ে দেব এবং চুলা ধরিয়ে মিডিয়াম টু হাই হিটে চুলা জ্বালাতে থাকবো এবং ক্রিমগুলো এভাবে মেল্ট হয়ে যাবে। ক্রিমগুলো মেল্ট হতে থাকবে, একটু জোরে তাপ থাকবে যাতে এগুলো সুন্দরভাবে মেল্ট হয়ে আস্তে আস্তে ঘিগুলো বের হয়ে আসে এবং গাঁটগুলো মোটামুটি পুড়ে যাবে। এগুলো আস্তে আস্তে নাড়তে থাকবো, গাঁটগুলোর নিচে পুড়ে জমা হতে থাকবে আর ঘিগুলো দেখুন আস্তে আস্তে বের হয়ে এসেছে। আমি এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে স্ট্রেনারের সাহায্যে ছেঁকে ঘিগুলো বের করে নেব। এখন গাঁটগুলো পুড়ে গেছে, ঘিগুলো বের হয়ে আসছে। ঘির কালার দেখতে হবে যে কত সুন্দর একটা কালার এসেছে। বাসায় উঠানো ঘি মানেই মনের আত্মতৃপ্তির সঙ্গে খাওয়া যায়, আর সেটাতে কোনো ভেজাল থাকে না, কোনো খারাপ লাগে না যে এতে বোধহয় ভেজাল আছে। বাজারে যেরকম কিনলে আমাদের মনে হয় যে হ্যাঁ ভেজাল আছে, কিন্তু বাসায় যখন উঠায় মনে হয় কালার দেখেন কত সুন্দর একটা কালার, ঘির কালার, পিওর ঘি। চ্যানেলটি পছন্দ হলে লাইক করবেন, শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।